লখনৌ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল অজিঙ্ক্য রাহানে সহ গোটা কলকাতা নাইট রাইডার্স দল। আগামী রবিবার লখনৌর বিরুদ্ধে কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হতে পারে মথিসা পাথিরানা? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে গতকালই কিন্তু লখনৌ পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স দল। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার পর কিন্তু 3 দিন বিশ্রাম দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের। বেশ কিছু ক্রিকেটার তাদের নিজের বাড়িতে যান পরিবারের সঙ্গে ছুটি কাটাতে, এবং গতকালে কিন্তু দলের সঙ্গে যোগ দেন। তবে আজকে সকালে কিন্তু বরুণ চক্রবর্তী চেন্নাইতে উড়ে যান ভোট দিতে, এবং তারপরে কিন্তু তিনি অনুশীলনেও হাজির ছিলেন দ্বিতীয় ব্যাচের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে আজকে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু দুটি ব্যাচে কিন্তু অনুশীলন সারে। প্রথম ব্যাচটি অনুশীলন সারে স্পোর্টস গ্যালাক্সি একাডেমিতে, যে অনুশীলনটি ছিল দুপুর 2টো থেকে, এবং দ্বিতীয় ম্যাচটি অর্থাৎ যে গ্রুপটাই ছিল মূলত রাজস্থান রয়্যালস ম্যাচে যে দলটি খেলেছিলেন সেই দলটি ছিল কিন্তু সেকেন্ড ব্যাচে। প্রথম ব্যাচটি কিন্তু অনুশীলন সারে স্পোর্টস গ্যালাক্সি একাডেমিতে, যে ব্যাচটিতে ছিলেন মথিসা পাথিরানা, ফিন অ্যালেন, ব্লেসিং মুজারেবানি, এবং দ্বিতীয় ব্যাচটি কিন্তু অনুশীলন সারলো কিন্তু একানা স্টেডিয়ামে, অর্থাৎ মূল স্টেডিয়ামে, যেখানে রবিবার দিন লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এবং আপনাদের জানিয়ে রাখি যে দ্বিতীয় ব্যাচটিতে কিন্তু সেই প্লেয়াররাই ছিল যারা রবিবার দিন রাজস্থান রয়্যালসের ম্যাচটিতে খেলেছিলেন, অর্থাৎ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, অনুকূল রয়, ক্যামেরন গ্রিন, রমনদীপ সিং প্রমুখ। তবে তাহলে কি মথিসা পাথিরানাকে কি ভাবা হচ্ছে না রবিবারের ম্যাচটির জন্য? দেখুন, আজকে কিন্তু মথিসা পাথিরানা দীর্ঘক্ষণ কিন্তু বোলিং করে প্রথম ব্যাচটির সঙ্গে, এবং সেখানে কিন্তু টানা 40 মিনিটের মতন তিনি বোলিং করেন। এ থেকেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে মথিসা পাথিরানাকে নিয়ে কতটা কিন্তু মরিয়া কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তারা অবশ্যই চান এই শ্রীলঙ্কান ফাস্ট বোলার যেন পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যেন খেলতে পারেন রবিবারের অত্যন্ত ক্রুশিয়াল লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে। আপনারা জানেন যে লখনৌ সুপার জায়ান্টস ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু পরপর টানা 4টি ম্যাচ হেরে বসে আছে, এবং সুতরাং কিন্তু এই লখনৌ সুপার জায়ান্টসের কাছেই কিন্তু, বা বলা যায় যে মুকুল চৌধুরীর কাছে কিন্তু এই ম্যাচটিতেই কিন্তু হারতে হয়েছিল ইডেন গার্ডেন্সে। আপনাদের মনে আছে যে শেষ ওভারে কিন্তু মুকুল চৌধুরী কিন্তু জিতিয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে। এক প্রকার বলা যায় যে জেতা ম্যাচ হাতছাড়া করেছিল নাইট রাইডার্স। তবে এবারে কিন্তু বদলার পালা, এবং অবশ্যই মোমেন্টামটা কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের কাছে, যেহেতু তারা আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু জয় পেয়েছে, এবং সেটিই ছিল মরশুমের প্রথম জয়। তবে পাশাপাশি খবরটা ঘিরে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের গর্বিত হওয়ার কথা, সেটি হলো যে বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কিন্তু নিজস্ব স্টেডিয়ামে কিন্তু খেলবে আগামী মেজর লিগ ক্রিকেটের মরশুম থেকে। খুব শীঘ্রই কিন্তু এই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে, এবং সেই অনুষ্ঠান ঘিরে কিন্তু ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর, এছাড়াও ছিলেন আইসিসি সিইও সঞ্জয় গুপ্তা, এবং এছাড়াও ছিলেন নিকোলো ক্যাম্প্রিয়ানি, LA28 অর্থাৎ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের চিফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের যে হোম গ্রাউন্ড, অর্থাৎ যে নিজস্ব যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই কিন্তু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ক্রিকেটের ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। রবিবার দিন কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম জয় এসেছে এবারের আইপিএলে, এবং সেই সঙ্গে যেটা আপনারা বললাম যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তারা কিন্তু বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে কিন্তু নিজস্ব স্টেডিয়ামে খেলবে আসন্ন মেজর লিগ ক্রিকেটের মরশুম থেকে। তো এবং অবশ্যই যেটা বললাম যে প্র্যাকটিসে কিন্তু আজকে বিশেষ নজর ছিল মথিসা পাথিরানার দিকে। আশা করব যে অবশ্যই নাইট রাইডার্স যে কাঙ্ক্ষিত জয়টা পেয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, সেই জয়ের ধারা অব্যাহত রাখবে এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস। তো এই ছিল আপডেট। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ক্রিকেট এবং আইপিএল এর খবর জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।